মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুর মিনিটে প্রায় 200 পয়েন্ট হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। দিন শেষে খোয়া যায় 139 পয়েন্টের মতো। যদিও লেনদেন হয় 800 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন যে ইরান ইসরায়েল যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। আরো জানাচ্ছেন মেজবাহ হাসান। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর 2011 সালে ইতিহাসের সবচেয়ে বড় পতন দেখে দেশের পুঁজি বাজার। ওই বছর 10 জানুয়ারি একদিনেই 600 পয়েন্ট কমে শেষ হয় বাজার। এরপর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাত। অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলেও তাতেও খুব একটা কাজ হয়নি। নির্বাচিত সরকার দায়িত্বের পর কিছুটা আলোর মুখ দেখলেও ইরান ইসরায়েল যুদ্ধে তা ভাটা পড়ে। ডিএসইর তথ্য বলছে দিনের শুরুতে বড় ধাক্কা লাগে লেনদেনে। প্রথম মিনিটেই সূচক খোয়া যায় প্রায় 200 পয়েন্ট। এরপর ঊর্ধ্বমুখী ধারা থাকলেও লেনদেন শেষ হয় 144 পয়েন্ট হারানোর মাধ্যমে, যা প্রায় মোট সূচকের 2.5%। এদিন বাছাই করা ভালো 30 কোম্পানি নিয়ে গঠিত ডিএসই 30 সূচকও কমে 52 পয়েন্ট। নির্বাচিত সরকার আসার পরে আমাদের অনেক আশা নিয়ে আমরা কিন্তু এই বাজারে আসছি, অনেক নতুন বিনিয়োগকারীও আসছে। কিন্তু এর মধ্যে আবার এখন এই যুদ্ধ আমাদেরকে আবার আশাহত করলো। খুবই মর্মাহত আমরা চাচ্ছি নির্বাচিত সরকার বাজারটাকে খুব স্টেবিলিট করবে। সংশ্লিষ্টরা বলছেন যুদ্ধের প্রভাব মনস্তাত্ত্বিক বিষয়। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে কিছুটা একই প্রবণতা থাকলেও 2-1 দিনের মধ্যে আবারও ঘুরে দাঁড়ায় বাজার। তবে দীর্ঘমেয়াদী বাজার স্থিতিশীল করতে নতুন সরকারের কাছে বিশেষ উদ্যোগ চান ডিএসইর সাবেক এই শীর্ষ কর্মকর্তা। ফার্স্টে কয়েকদিন একটু রিয়াকশন দিয়ে বাজারটা নর্মাল হয়ে গেছে। সো আমার মনে হয় যে এটা 2-1 দিনে বাজারটা এটা আপন গতিতে ফিরে আসবে, কারণ এটার সাথে আমাদের ওই যুদ্ধের সাথে আমাদের কিছু নেই, এক্সেপ্ট তেলের দাম হয়তো একটু বেড়ে যাবে। আর্টিফিশিয়ালি সাপোর্ট দিলে বাজারে কোনো বেটার কিছু হয় না, উন্নয়ন হয় না, বাজারে ডেভেলপমেন্ট হয় না। সো আমার কাছে মনে হয় আর্টিফিশিয়াল সাপোর্ট না দেওয়াটাই সরকারের জন্য ভালো। রোববার লেনদেনে অংশ নেওয়া 389টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে মাত্র 36টির। বাকি সবই ছিল পতনের তালিকায়। মেজবাহ হাসান, 71, ঢাকা।